নিয়ে কাঁদে আর বলে, আল্লাহ দয়ার মালিক আল্লাহ, পৃথিবীর জমিনে আমাদের জন্য কি খাবার নাই? শুনেছি নাকি জান্নাতে তোমার অনেক খাবার আছে গো আল্লাহ। আল্লাহ তাড়াতাড়ি উঠিয়ে নাও, জান্নাতের দামি দামি খাবারগুলো খেতে চাই। আমার বাবাজিরা, ভাইরা আমার, তোমারই তো ভাই, তোমারই তো বোন, তোমার ভাই খেতে পায় না, তোমার বোনটা খেতে পায় না, তোমার জাত ভাই কষ্ট ভাই, আমাদের দেওয়ার মতো ক্ষমতা কিছুই নাই, সমর্থ নাই, যেতেও পারা যাবে না। দয়ার রাসূল বলেন, তোমার প্রতিবেশী যদি কষ্টে পায়, আঘাত পায়, খেতে যদি না পায়, পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার, সে হাতিয়ারটা তাদের জন্য দাও, সেটা হলো দোয়া। দোয়া সিজদায় পড়ো, চোখের পানি ফেলো, আর মালিকের দরবারে, আল্লাহ পাকের দরবারে মুসলমান তোমার ভাইয়ের জন্য, তোমার বোনের জন্য কাঁদো আর বলো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানগুলোকে হেফাজত করে দাও, আর জালিমগুলোকে নাস্তেনাবুদ করে দাও। হে মুসলমান, আমরা সেই জাতির জন্য কি একবারও চোখের পানি ফেলেছি? মুসলমান শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, আমরা মহা আনন্দে দিন কাটাচ্ছি, আমরা সুখে আছি। ভারতের জমিনেও দেখো মুসলমান তুমি লাঞ্ছিত, মুসলমান তুমি অপমানিত, মুসলমান তোমার হককে ছিনিয়ে নেওয়া হচ্ছে, মুসলমান তোমাকে হিন্দু মুসলমান বলে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, অশান্ত বাংলাকে, শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে। অথচ ষষ্ঠ জাতি মুসলমান আমরা, ষষ্ঠ ধর্মের মানুষ আমরা, ষষ্ঠ উম্মত আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, ষষ্ঠ কিতাব পেয়েছি আমরা। আমাদের মতো কোন জাতি পৃথিবীর মানুষকে কোনো অবদান দিতে পারে নাই, আর আমাদের মতো এইরকম কোন ধর্মের মানুষ আর কেউ হতে পারে না। আফসোস লাগে, বড় দুঃখ লাগে, এই দেশের মাটিতে হিন্দুরা বাস করে, খ্রিস্টানরা বাস করে, আদিবাসী বাস করে, সাঁওতাল বাস করে, সব ধর্মের মানুষ বসবাস করে, কারো নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু একমাত্র টার্গেট হলো মুসলমান। মুসলমানদের এই দেশে ঠাঁই নাই। এই দেশের মাটিতে বাইবেল, জিন্দাবাস্তা, ত্রিপিটক আছে, রামায়ণ মহাভারত আছে, ঋক, শ্যাম, অথর্ব আছে, সব ধর্মগ্রন্থ আছে। কোন ধর্মগ্রন্থ নিয়ে কেউ কখনো মামলা করে না, কেউ কোনোদিন হামলা করে না, কিন্তু কোরআন